তো আমরা চলে এসেছি নন্দনকাননে। আমার বর আর আমার মেয়ে গিয়ে চলেছে, আমি পেছনে পেছনে আসছি। আমাদের যে গার্ড নেওয়া হয়েছিল, যে ঘুরে ঘুরে দেখাবে, সেই আগে চলে গেছে সাদা গেঞ্জি পরা। আমার বর দেখছে পিছন দিকে ঘুরে ঘুরে, আর আমাকে বলছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। তো ও জানে না আমি ভিডিও করছিলাম, আমি পেছন থেকে ভিডিও করছি, আর ও এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমি ভিডিও করতে করতে মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছি। তো মাঝে মাঝে আমার বর পিছন দিকে ঘুরে ঘুরে আমাকে ডাকছে তাড়াতাড়ি আসার জন্য। তো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তাও আমার বর আমার আগেই চলে গেছে। তো গেছে ফোয়ারা, পেছনে ফোয়ারা যে দেখছেন ওইখানে সেলফি তোলার জন্য আমাকে ডাকছে। তো আমি যাচ্ছি। মানে পটি পটি করলে পরিষ্কার টরিষ্কার তোমার সমস্যা হবে না বাচ্চা নেই। লাইফ টাইম হচ্ছে 20-25 বর্ষ, ঘন্টাকে 40 কিলোমিটার ছুটে উঠতে পারবে না। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বার্ড। লার্জেস্ট আছে উট পাখি, মানে অস্ট্রিচ। 1.5-2 বছর মধ্যে এমু পাখি 10-12টা ডিম দেবে। তাকে ডিম ওজন হলো 700-900 গ্রাম। 700 থেকে 900 গ্রাম একটা ডিমের। কালকে সোমবার ছিল, কালকে চিড়িয়াখানা বন্ধ। আর কালকে সবাই জীবন এখানে উপাস করছিল। কেন? প্রত্যেক সোমবার সবাই জীবন কিন্তু সকাল 7টা সন্ধ্যা 5টার মধ্যে ডাক্তার আসবো, যেহেতু পশু পাখি হচ্ছে কালকে সব চিকিৎসা করা যায়। সবাই চিড়িয়াখানা বন্ধ থাকে। আচ্ছা, উট পাখি দেখবে সোমবার করে চিড়িয়াখানা বন্ধ। এটা উট টাইপের একটা পাখি, 20 বছর বাঁচে। 20 থেকে 25 বছর এদের আয়ু। এদের ডিমের ওয়েট হচ্ছে 700 থেকে 800 গ্রাম। নামি না। মাপ দেখ, পাখি দেখ, পাখি দেখ। ও বাবা, এদের জীবনকালে কবার ডিম পারে? হ্যাঁ, 2.5 বছর। 2.5 বছর একবার। এইবার 10-12টা ডিম দেবে একসঙ্গে। হ্যাঁ, 10-12টা। একসঙ্গে 10-12টা ডিম। ও মা, এই দেখ আরেকটা কি সুন্দর পাখি, মা দেখ দেখ দেখ। ওই ডিমের বাচ্চা হবে, কোন ডিমটা নষ্ট হয়ে যাবে। দাঁড়া। এই দেখতে পাচ্ছ না দিদি? হ্যাঁ, অস্ট্রিচ। দেখেছো মা কি সুন্দর। সামনে আছে। অস্ট্রিচ বসে আছে এখন। ওদের লাঞ্চ হয়ে গেছে, এখন লাঞ্চ করার পর বসে বসে রেস্ট নিচ্ছে। 1.5 কেজি একটা ডিমের ওয়েট, 1.5 কেজি। 1.5 কেজি একটা ডিমের ওয়েট তাহলে। পিছনটা একটা ঘোড়ার মতন। মেয়েগুলো সিং নাই। ডাইনিং টেবিল আছে, জল খাবার ড্রিঙ্কিং ওয়াটার আছে, বেডরুম আছে। তাহলে খাবার দাবার আছে একদম শাকাহারি। কিন্তু ছেলেগুলো দাদা অটোমেটিক নীল কালার হয়ে যাবো, মেয়েগুলো নীল কালার থাকে না। কেন না? আনিবর্ষের ভিতরে ছেলে সুন্দর থাকে, মেয়েগুলো সুন্দর থাকে না। সিংহ দেখবে ছেলেগুলো কেশর থাকে, পিকআপ দেখে ছেলেগুলো প্রথম থাকে, বিয়ে দেখে ছেলেগুলো সিং থাকে। মানুষ জীবিত 60% হচ্ছে মহিলা, 40% হচ্ছে ছেলে। মানুষদেরই মহিলাদের কদরটা বেড়ে গেছে, বাকি সব জাতিরই পুরুষদের কদর। বলছি এটা কি বডি গরুর মতো? মুখটা আছে দাদা গরুর মতন, মুখটা গরুর মতো, বডিটা হরিণ মতন, বডিটা হরিণ মতো, পিছনটা আছে ঘোড়ার মতন। পিছনটা ঘোড়ার মতো। আর নীল গাছে হরিণ সবচেয়ে বড় হরিণ হচ্ছে, মানে হরিণ প্রজাতি এটা। আর যে ছোট ছোট হরিণ দাদা আছে, এটা হচ্ছে চৌসিঙ্গা হরিণ। চৌসিঙ্গা হচ্ছে এপির স্টেট অ্যানিমাল, মানে আন্ধ্রপ্রদেশে সেটা হচ্ছে রাজ্য পশু।
কবিতা লিখেছে চাম্বা 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 চাম্বা। মেয়ে এখন দেখে একটু খুশি হয়েছে। চিড়িয়াখানার মতো এন্টারটেইনিং জায়গা আর দ্বিতীয় নেই। না আমি এবার আগে আগে গিয়ে শুনি, তারপরে একজন বলবে আমি শুনছি না, আমি আগে এখানে একটি গাইড দেওয়া এখানেও নেই। হ্যাঁ তো আমরা শেষ করতে দিকে আমরা সরি কি বলছি এই হরিণগুলি তো মনে হয় বাঘের কাছে যায় না, জ্যান্ত হরিণ ঢোকেছে গো। ওটাকে স্বীকার করে দাদা হ্যাঁ জঙ্গলের ভিতরে। মানে দাদা চিড়িয়াখানার এটা হচ্ছে সবচেয়ে বড় পরিবার। এই পরিবার নাম হচ্ছে রায়চৌধুরী পরিবার। রায়চৌধুরী পরিবার। হাম তো হামারা সব। হাম দো হামারা সব। এই হরিণ জন্য সীতা বদলা মতো রামায়ণে এটা আছে মরিচিকা হরিণ, সিনারা হরিণ। এখন লাইফ টাইম হচ্ছে 15 বছর। তোলো কানটা দিয়ে রাখো, ওই যে ওই দেখো এই হরিণটা সব তো উঠে সব রাজ্যের পাবে, কিন্তু গিজগিজ পঞ্জাবের করছে পাবো হরিণ। না। পঞ্জাবের হরিণ নেই। এগুলো হরিণ ডিয়ার। ডিয়ার এগুলো ডিয়ার। হরিণ। মানে এখান থেকে উঠিয়ে হরিণ বাঘের কাছে দিয়ে দেয়। একে যদি যদি বেশি হয়ে গেল এরা- এরা- 100টা আছে, হ্যাঁ এ যদি আরো বছরকু আউ 20-30 বেশি হয়ে যাবে, সে যদি 30টা হয়ে যাবে, বাচ্চা থাকবে, বড় হরিণ নিয়ে যাবে সফারি কাছে, সাফারিতে গিয়ে ছেড়ে দাও। সফারি দিয়ে ছেড়ে দেবে। বাঘ একটা শিকার শিকার করে। সাফারি মানে যেটা হচ্ছে বাঘ এই সুন্দর শিকার করা নাহলে ভুলে যাবে না বাঘ। আর এমনি যারা যেগুলি জঙ্গলে থাকে ওই তো কাটা মাংস দেয় না, মানে যারা এই কাঁচা থাকে। খাচ্ছা তো কাটা মাংস, সফারি ভিতরে বি দাদা তারা করো কি না করো, মাংস দেবে কাটা মাংস। ও কাটা মাংস দেয়। মাংসটা কম্পালসরি। না ওটা বলছে মানে কি জ্যান্ত দেবে না কাটা দেয়? এই এরকম এরকম নাম জানি শুনে যখন পড়ে যাচ্ছে। কনবানিকা করার পথে ভ্রমণ। রংটা পাচ্ছিল তো গোপটা। না, ওই যে, ওই যে, ওই যে। বাবা এদিকে এদিকে আয়, হনুমান দেখাও এদিকে। কত সুন্দর দেখতে দেখো ওই দেখ। কত রকম দেখতে পেয়েছো? এটা কি এটা স্কুইলার মঙ্কি। ওই ওই দেখ। লিপস্টিক আছে, হ্যাঁ। হ্যাঁ হাতের মেহেন্দি, চোখের কাজল। এই বান্দার দাম হচ্ছে 1.5 লাখ টাকা। ও বাবা, কালেকশন। হুম। 3টা ছিল, একটা মরে গেছে, 2 পিস আছে, ইনামিনা, ডিকাটা মরে গেছে। ইনামিনা, ব্ল্যাক বিউটি, বিশ্ব সুন্দরী। কোনটা? বিশ্ব সুন্দরী, লিপস্টিক সব, হাতে মেহেন্দি পরা। ওদের কালার কম্বিনেশনটা এরকম ওই জন্য বলে। আসো, হাত দাও। চিড়িয়াখানার সব থেকে অ্যান্টিক কালেকশন। এটা মেন জিনিসটা ভিতরে বন্ধ আছে, এটা হচ্ছে শিম্পাঞ্জি। সেটাই তো মেন, বাচ্চাদের জন্য অ্যাট্রাক্টিভ। এটা গরম হচ্ছে তো, এটা একটা বাচ্চা জন্ম আছে এখানে, মাত্র 2 বছর বাচ্চা। এটা তো মাটা বেরোলে বাচ্চা করে বেরোয়। হ্যাঁ কেন দাদা আরো বছর খুবই আচ্ছা আচ্ছা তো এটা আবার দোলনা ফোলনা দেওয়া কিসের খাঁচা? এটা নরমাল মঙ্কিটা, হ্যাঁ বনেট মঙ্কি। এটা এটা সুন্দর দেখছে। যদি জঙ্গল ভিতরে একটা মানুষকে দেখলে অ্যাটাক করবে, অ্যাটাক করলে মানুষকে भी মেরে দেবে, আর ক্ষমতা আছে। তো খোলাই তো বেরিয়ে আসতে হবে। খোলা কেন কেন আসবে বলো? যে ড্রেন দেখো, জল আছে, জং করতে পারবে? ও অনেকটাই। জং করে আসবে না। দেখতে যেরকম সাধারণ মাংস মানাচ্ছে, কিন্তু এটা খুখার মাংস। ওইখানে একটা মানুষ খাবে হ্যাঁ খাচ্ছি। জলের মাংসটা দেখতে পাবো। দেখাও, ওকে একটু দাঁড়িয়ে দেখাও, এই তো দেখছি তো, ওই জন্যই তো ঘুমটা গেছে ওর। এটাকেই দেখতে একটু যাচ্ছে তো। কি সুন্দর না?
বেগুন কই বেগুন বন্ধ? আরে ওরা রোদটার জন্য রয়েছে, ঠান্ডা পড়লে ওরা রোদটার জন্য রয়েছে। আমাকে একটু দাও না, আমাকে একটু দাও। বেবি ফিডিং এর জায়গা এই যে। বক দেখতে পাচ্ছি, বকটাকে ধরবে 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 ধরবে, বকটাকে ধরবে। কালি কোন হব কি কালি কিনবো मगर पकड़ा लेटा गो मुहा कुमिर भीतर कनका रात कनका चाष होनी ও বাবা রে, কি একটা ধরে নিয়েছে। ওকে বিস্কুট দেবো একটা? না ওই একটা দিলাম। আসো 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 গাড়িরে ଯିବେ আসো দেখে গেলাম তখন থেকে। অজগর অজগর বলছে। এইদিকে যে দাঁড়াতে বলেছে, হয়ে গেছে তো। আমাকে দাও না, একটু দাও মেখে। আমার সব থেকে বেকার জায়গা লাগে সাপ আর তাও এখানে